फिर से बोलो, ध्यान से बोलो, पैर से बोलो, ध्यान से बोलो, जोर से बोलो। শ্রাবণ শুরুতেই লাখো ভক্তের ঢল, শিবগাদির উদ্দেশ্যে কাউরিয়া যাত্রা শুরু। শ্রাবণ মাসের শুরুতেই ভক্তিভরে মেতে উঠেছেন লক্ষ লক্ষ শিব ভক্ত। মুর্শিদাবাদের ফারাক্কার গান্ধীঘাট ও তালঘাটে গঙ্গায় স্নান সেরে ঘটে জল ভরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার শিবগাদি শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন কাউরিয়ারা। কারো কাঁধে ছোট কাউর, কেউ আবার বিশাল ভারী এবং বড় কওয়ার এসেছেন। কেউ এসেছেন চার চাকায়, কেউ মোটর সাইকেলে, আবার অনেকে খালি পায়ে হেঁটেই শুরু করেছেন এই পবিত্র যাত্রা। 8 থেকে 80 নারী পুরুষ নির্বিশেষে সকলেই অংশ নিয়েছেন এই শিবচরণে নিবেদিত ভক্তি সফরে। পথে রোদ ঝড় বৃষ্টি কোনো কিছুই থামাতে পারছে না তাদের উদ্যম। बोलबम हर हर महादेव, জয় শিব শম্ভু, बोलबम का नारा है बाबा एक सहारा है। এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পথঘাট জনপথ হাইওয়ে। অনেকেই কাঁধে জল ভর্তি কাওড় নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলেছেন শুধু দেবাদিদেব মহাদেবের চরণে জল অর্পণ করার বাসনায়। শুধু মুর্শিদাবাদ নয়, বালুরঘাট, মালদা, বিহার, ঝাড়খণ্ড, এমনকি শিলিগুড়ি থেকেও বহু ভক্ত যোগ দিচ্ছেন এই ধর্মীয় যাত্রায়। তালঘাট ফারাক্কা হয়ে ভক্তরা পৌঁছে যাচ্ছেন শিবগাদি মন্দিরে। এই কাউরিয়া যাত্রা শুধু এক ধর্মীয় অনুশীলন নয়, বরং এক সামাজিক সাংস্কৃতিক মিলন মেলাও। পথে ক্লান্ত হয়ে পড়লে কোথাও বিশ্রাম, কোথাও জলপান, কোথাও ভোগ বিতরণ, সব মিলিয়ে পথে পথে তৈরি হয়েছে এক আধ্যাত্মিক আবহ। রবিবার সকালে আমরা পৌঁছই ফারাক্কার গান্ধীঘাটে। তালঘাট সেখান থেকে সোজা পৌঁছায় শিবগাদি মন্দিরে। গোটা পথ জুড়ে লক্ষ লক্ষ কাউরিয়াদের সেই অদম্য উৎসাহ, নিষ্ঠা আর শিবভক্তিতে পরিপূর্ণ দৃশ্যপট। শ্রাবণ মাস জুড়ে এই যাত্রা চলবে। প্রতিদিন লক্ষ লক্ষ কাউরিয়া হেঁটে চলেছেন মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আর এই কাউরিয়া যাত্রায় প্রমাণ করে এখনও বাংলার মাটিতে ধর্মীয় ভক্তি ও সংস্কৃতি কতটা জীবন্ত ও প্রাণবন্ত। শ্রী লেদার্স নিয়ে আসছে রঘুনাথগঞ্জের সর্ববৃহৎ জুতো, ব্যাগ আর বেল্টের শোরুম। স্টাইল, কোয়ালিটি আর ভরসার একটাই নাম, শ্রী লেদার্স। শুভ উদ্বোধন 8ই আগস্ট শুক্রবার। মালদাতে কখন বেরিয়েছিলেন? কখন? কালকে 5টার দিকে বেরিয়েছি। কালকে 5টায় বেরিয়েছিলেন? দিয়ে থেমেছিলেন নাকি কোথাও? এখন কোথায় কোথায় যাচ্ছেন? শিবগাদি। কটার সময় পৌঁছাবার ইচ্ছা আছে? কতজন আছেন? 12 জন। 12 জন। शिवगादी धाम साहेबगंज से लगभग 50 किलोमीटर दूर है, जो कि झारखंड का सबसे प्रसिद्ध महादेव का मंदिरों में से एक आता है। लगभग यह मंदिर 100 साल पुराना प्राचीन मंदिर है। यहाँ के हम लोग तो लोकल है, देख के अच्छा लगता है कि यहाँ पे दूर दूर से जैसे देवघर मंदिर में आते हैं, उसी तरह यहाँ भी हर सावन लगभग 1 से 2 लाख राज्य से आते हैं? बंगाल से ज़्यादा आते हैं, लेकिन यहाँ पे मुझे लगता है दिल्ली से हो गया और हमारे यूपी से, बंगाल से, बिहार से भारी मात्रा में श्रद्धालु लोग आते हैं दूर दूर से। कितना साल से आ रहे हैं आप? कितना साल से आ रहे हैं? हम लोग तो लगभग जब से हम लोग को होश बंद हुआ है 5 साल से लगभग, अभी उम्र 25 साल हुआ। मुझे लगता है हम लोग हर साल यहाँ पे आते हैं, साल में 2 बार 3 बार हम लोग आते ही हैं। भीड़ कैसा है? भीड़ बहुत ज़्यादा हो रहा है, पहले के मुकाबले देखने से इस साल बहुत ज़्यादा। लगभग मुझे लगता है कि पहले जब बात कर रहे हैं लॉकडाउन से पहले का, यहाँ पे देवघर के मुकाबले तो नहीं बोल सकते, लेकिन यहाँ भी बहुत ज़्यादा श्रद्धालु आते थे। लेकिन लॉकडाउन के बाद से थोड़ा घटा था, लेकिन इस साल से लग रहा है कि 2025 से बहुत ज़्यादा भारी मात्रा में भीड़ आना शुरू हो गए हैं। और मुझे लगता है कि भविष्य में अगर लॉकडाउन जैसा कंडीशन हो और भी दूर दूर से आएंगे। आपका परिचय? आपका परिचय? मेरा नाम विष्णु जायसवाल हुआ, साहेबगंज जिला का नगर अध्यक्ष, भाजपा का जिला सोशल मीडिया सब কোথা থেকে এসেছিলেন? ধুলিয়ান থেকে। কখন জল উঠিয়েছিলেন এবং কোথা থেকে উঠিয়েছিলেন? ধুলিয়ান থেকে জল উঠিয়েছি কালকে সন্ধ্যায়। কালকে সন্ধ্যায় রওনা দিয়েছেন, দিয়ে কখন জল ঢাললেন? এখন জল ঢালতে যাচ্ছি, জল ঢালা বাইরে এখন যাচ্ছি আমরা। হেঁটে এসছেন না বাইকে বা কিছুতে? দু রকমই, কিছুটা হেঁটেছি কিছুটা গাড়িতে। এটা কতবার?
রাত্রে মোটামুটি 10 বার 10 বার ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে। দুবার ভিড় এসেছি তো- বাসে, দুবার এসেছি বাসে, 2-3 বার গাড়িতে এবং বাইকে, এবং ধুলিয়ান থেকে হেঁটে এসেছি 2 বার। আগে আচ্ছা। থেকে ভিড় কিরকম মনে হচ্ছে? অনেক ভিড় আগে থেকে। মানে জলটা কোথায় ঢালতে এসছেন? শিবগাছিতে এই শিবগাদিতে ভিড় কেমন? প্রচুর ভিড়। মানে এত ভিড় হতো না আগে। 10 বছর আগে যে এসেছিলাম এত ভিড় ছিল না। এই 2-4 বছর থেকে এত ভিড়, মানে সীমার বাইরে। ওই জন্য তো আমরা ডিসিশন নিয়েছি এবার সোমবার না এসে রবিবারে আসবো। আপনার পরিচয়? আমার নাম গোবিন্দ মণ্ডল, পোস্ট ধুলিয়ান, গ্রাম লালপুর।